হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলে কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাড ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৪৬ এ ৩ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করতে হবে। কারণ এখন থেকে কিন্তু প্রত্যেকটা টপিক ইম্পোর্টেন্ট হবে। যেহেতু আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই মনোযোগী হতে হবে। যদি আপনি অমনোযোগী হন তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক, গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছিলাম অ্যাড কম্বো। এইটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা পুরা বিশ্বের মধ্যে যতগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে তার মধ্যে এইটা Amazon অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরেই এই অ্যাড কম্বো মার্কেটপ্লেসের অবস্থান। তো আপনাদেরকে কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনারা অ্যাপ্রুভাল নিবেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো আপনারা বা আপনাদের যে হোমওয়ার্কটা আমি দিছিলাম যে adcombo.com অর্থাৎ adcombo-তে গিয়ে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিব, এই বিষয়গুলো সম্পর্কে আমি গত ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। তো আপনারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো গত ক্লাসে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আপনারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন কিনা বা অ্যাকাউন্টটা ঠিকভাবে খুলতে পারছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। যারা প্রপারলি হোমওয়ার্কটা কমপ্লিট করছেন তারা অবশ্যই প্রপারলি মেসেজগুলো দিবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করতে পারেননি। তো যারা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেননি তারাও মেসেজ দিবেন। আর যারা হোমওয়ার্ক কমপ্লিট করছেন তারা তো অবশ্যই মেসেজ দিবেন। তো সকলে একটু ফাস্টলি মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যে গত ক্লাসে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এইটা আসলে ভালো কিনা আমরা রিভিউটা দেখছি। রিভিউটা দেখার পর অ্যাডকমো মার্কেটপ্লেস কতগুলো অ্যাওয়ার্ড পাইছে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখছি ঘুরে, ঘুরে। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাপ্রুভাল নিবেন। তো আপনারা যে ইউজার নেমটা ইউজ করবেন সেইটা আমাদের ফর্মে আপনারা সাবমিট করবেন। তাহলে আমরা ম্যানেজারের সঙ্গে দ্রুত কথা বলে অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করব বা আমরা নিয়ে দিব। তো আপনারা প্রপারলি হোমওয়ার্কগুলো যারা কমপ্লিট করছেন তারা তো মেসেজ দিবেনই। যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজ দিবেন। আমি দেখতে চাচ্ছি প্রপারলি কতজন কমপ্লিট করছেন এবং কতজন কমপ্লিট করেননি। ওকে, তো আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত কেউ বলেনি যে আমি হোমওয়ার্ক কমপ্লিট করতে পারিনি। একজন হয়তোবা বলছে। তো 100% এর মধ্যে 90% স্টুডেন্টই আমি মনে করি প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। তো ২-১ জন বা ৫ থেকে ৬ জন থাকতে পারেন যারা প্রপারলি হয়তোবা হোমওয়ার্কটা কমপ্লিট করেননি। ইনশাআল্লাহ আমি ক্লাস শেষে আপনাদের যখন কোয়েশ্চেন গুলো নিব তখন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা কমপ্লিট করেননি কি বললাম? ক্লাস শেষে যখন আমি কোয়েশ্চেন নিব বা আপনাদের সলভ করে দিব তখন ইনশাআল্লাহ আমাকে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন মূলত আমি চ্যাট অপশনটা আপাতত অফ করে রাখছি। ক্লাসের শেষে যখন কোয়েশ্চেন নিব তখন আমি ইনশাআল্লাহ এই চ্যাট অপশনটা খুলে দিব। তো এইটা আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো এই ৩ টা টপিক এই কোর্সে ইনক্লুড। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই মনোযোগ সহকারে খুঁটিনাটি যাই শিখবো না কেন আমরা কিন্তু একেবারেই খুঁটিনাটি সকল বিষয়গুলো কিন্তু আমরা শেখার চেষ্টা করব। যেহেতু আমরা গত ক্লাসে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি। আর মার্কেট প্লেস হচ্ছে এটা বাংলাদেশের মতন কোনো আলতু-ফালতু নেটওয়ার্ক না যে আপনি এখানে আসলেন, একটা অ্যাকাউন্ট করলেন আর হয়ে গেল। বিষয়টা এতটা ইজি নয়। এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নিতে হয়। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে অবশ্যই মনোযোগী হতে হবে। কারণ এখানে এইটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। পুরা বিশ্বের লোকজন এই মার্কেট প্লেসে কাজ করে। কাজেই আপনি যদি একটু সামান্য পরিমাণ ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়ার ১ মিনিটও অ্যাডকম্বো মার্কেট প্লেস ভাববে না। তো যাই হোক, আমি যেভাবে শেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি আপনারা প্রপারলি এইভাবে করে হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। ওকে,
তো আমরা এখন মেইন টপিকে আলোচনা করব। তো আমরা যেহেতু অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, কি বললাম? যেহেতু অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছি, আমরা কি করব এখন? অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে লগ ইন করবো, ঠিক আছে? তো আপনারা অবশ্যই যারা ফোন ইউজ করেন তারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। কি বললাম? যারা ফোন ইউজ করেন তারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন, কারণ ক্রোম হচ্ছে গুগলের ব্রাউজিং সিস্টেম, যেখানে অনেক ধরনের ফিচার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, আর অবশ্যই ক্রোম ব্রাউজারটা আপডেট দিয়ে আপনারা কাজ করবেন, তাহলে সব ধরনের ফিচার কিন্তু আপনার ইনক্লুড থাকবে। তো আমি ক্রোম ব্রাউজারে এসে গুগলে গিয়ে সার্চ করব কি দিয়ে? adcombo.com, combo.com। অবশ্যই বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে কিন্তু আপনি অন্য একটা ওয়েবসাইটে আসবেন। তো আপনাদের সকলের সুবিধার্থে আমরা কিন্তু গত ক্লাসে যা যা ইনফরমেশন, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষে যেরকম হোমওয়ার্ক থাকে, আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফার্স্টে জিজ্ঞেস করি যে হোমওয়ার্কটা প্রপারলি কমপ্লিট করছেন কিনা। এখন যে হোমওয়ার্ক কমপ্লিট না করে বলবেন যে স্যার কমপ্লিট করছি, তার কিন্তু নিজের ফাঁকিতে নিজেই পড়বেন। এই কারণে অবশ্যই মনোযোগী হতে হবে। আর আমরা এই কোর্সে ইনশাল্লাহ 10 থেকে 11 নাম্বার ক্লাসে আমরা কিছু না কিছু ইনকাম করব। তো অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, তাহলে আপনি প্রপারলি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে অ্যাডকম্বো মার্কেট প্লেসে আসলাম, মানে ওয়েবসাইটে আসলাম। adcombo.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস। তো এখানে আমরা যেহেতু গত ক্লাসে সাইন আপ করছি, অর্থাৎ কিভাবে আপনি অ্যাকাউন্টটা ফর্মটা সাবমিট করবেন, তারপর কিভাবে আপনি অ্যাপ্রুভাল পাবেন, এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আমরা কথা বলছি। যেহেতু আমরা সকলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, যারা এখনো করেননি অবশ্যই দ্বিতীয় ক্লাসের ভিডিও দেওয়া আছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর আমরা এখান থেকে মূলত যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, এখন আজকে কি করব? লগ ইন। বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমরা আজকে কি করব? লগ ইন করবো। এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের বাটন, লগ ইন নামে একটা অপশন, এই লগ ইন অপশনে আমরা ক্লিক করব। এই লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। তো আমাদের সামনে লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এই ধরনের একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এবং ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি ইমেইল এবং পাসওয়ার্ড। তো এখানে আপনি কোন ইমেইল দিবেন? অবশ্যই আপনি গত ক্লাসে বা গত দিন আপনি ফর্মটা যখন সাবমিট করছেন অ্যাডকম্বো মার্কেট প্লেসে, তখন যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি ইউজ করছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট দিচ্ছি, জাস্ট এইটা দিয়ে শুধুমাত্র কিভাবে কাজ করতে হয় সেটা দেখাই। তো এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড কোনটা দিবেন? ওই যে ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করছেন, কি বললাম? ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ফার্স্টে ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপর এখানে আমি স্ট্রং পাসওয়ার্ড দিলাম। অবশ্যই আপনার ফর্মে যে ইমেল অ্যাড্রেস ইউজ করছেন সেটা দিবেন, এবং যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করছেন সেটা এখানে দিবেন। ওকে, অবশ্যই লিখে রাখবেন, তাহলে মনে হারিয়ে গেলে আপনি ব্যাকআপ হিসাবে কিন্তু পাসওয়ার্ডটা জানতে পারবেন। এখন পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে জিমেল অ্যাকাউন্ট দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখান থেকে লেটস গো যে একটা রেড কালার বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করে দিব। তো লেটস গো এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এইটা মূলত আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ম্যানেজার, কি ম্যানেজারের নাম হচ্ছে অ্যালিনা। যেহেতু বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ আছে সমস্ত দেশের থেকে অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে আপনার ম্যানেজারের নাম হবে অ্যালিনা। যদি আপনি অন্য দেশ থেকে করেন, ইউরোপ মহাদেশ বা অন্য কোনো মহাদেশ থেকে যদি করেন, তাহলে কিন্তু আপনার ম্যানেজারের নাম হবে অন্য, ঠিক আছে? তো যেহেতু আমরা এশিয়া মহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশ অবস্থিত, আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা তৈরি করছি, এবং যারা অনেকে আছেন ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকেও ওই অ্যালিনাই হবে। তারপর পাকিস্তান থেকে করলে পাকিস্তান হবে, যারা হচ্ছে ইউরোপ মহাদেশগুলোতে কাজ করতেছেন তাদের অন্য ম্যানেজার হবে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে আজকে এই অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে অবশ্যই অ্যাপ্রুভাল দেওয়ার পরেই কিন্তু আপনি এটা লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই লগ ইন করতে পারবেন না। তো এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি অ্যাডকম্বো মার্কেট প্লেসে, এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে যে এডি অ্যাড সিওএমবিও কম্বো, ঠিক আছে, অর্থাৎ এই যে লেখাটা যে আছে অ্যাড কম্বো, এই অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করলে কিন্তু আপনার ড্যাশবোর্ড একটা চলে আসবে, ঠিক আছে? এইটার নাম কি বলা হয়? ড্যাশবোর্ড। তো এইটা অ্যাড কম্বো লেখা যে অপশনটা আছে সে ফাংশনে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে, এবং ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক
তো অ্যাডকম্বো এমন একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যেটা পুরা বিশ্বের মধ্যে যতগুলো অ্যাফিলিয়েট এবং সিপিএ নেটওয়ার্ক আছে তার মধ্যে ২ নাম্বার অবস্থানে অবস্থান করতেছে এই অ্যাডকম্বো মার্কেটপ্লেস, অর্থাৎ টপ 10 এর মধ্যে কিন্তু এটা আছে। আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়েও দেখছি, অ্যাওয়ার্ড পাইছে, ইউরোপিয়ান অ্যাওয়ার্ড পাইছে, পুরো ওয়ার্ল্ডে অ্যাওয়ার্ড পাইছে। তো যাই হোক, এই যে ক্লিক ক্লিকের বিনিময়ে অ্যাডকম্বো সবথেকে একটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে কাজ করার বিনিময়ে তো এটা ডলারটা পাবেনই। পাশাপাশি আপনি এখান থেকে একটা এক্সট্রা রেভিনিউ পাবেন যেটা ক্লিকস এর বিনিময়ে। ঠিক আছে? এখানে ক্লিকস এর বিনিময়ে অ্যাডকম্বো মার্কেটপ্লেস আপনাকে টাকা দিবে। তো কিভাবে টাকা দিবে সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আরো আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে আ ডান পাশে দেখতে পারছি কনভার্সন, অর্থাৎ কনভার্সন মানে হচ্ছে আপনার কয়টা মানে কতগুলো আপনি কাজ করছেন সেই ডলারটা কিন্তু এখানে জমা হবে। উইক মানে কি? সপ্তাহে, মানে ১ সপ্তাহে আপনি কত ডলারের কাজ করছেন সেটা এখানে যোগ হবে। এবং এখানে রেভিনিউ উইক মানে ১ সপ্তাহে এই কাজগুলোর বিনিময়ে আপনি কত ডলার ইনকাম করছেন সেটা এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তারপর রেভিনিউ ২০২৩ সালে আপনি কত ডলার টোটাল ইনকাম করছেন সেটা দেখতে পারবেন। তারপর লটারি। তো এইটা হচ্ছে মূলত অ্যাডকম্বো মার্কেটপ্লেসে বিভিন্ন ক্যাম্পেইন চলে। ঠিক আছে? তো এই ক্যাম্পেইনে আপনি অংশগ্রহণ করলে কিছু ডলার আপনি বোনাস পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে, সকল বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আপাতত আপনাদেরকে যতটুকু শেখাচ্ছি, যতটুকু দেখাচ্ছি এ পর্যন্ত প্রপারলি আপনারা বোঝার চেষ্টা করবেন। কারণ এর থেকে বেশি আপনারা পরবর্তী যে ক্লাসগুলো আছে অ্যাডভান্স লেভেলে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে যাব, তখন আপনারা প্রপারলি বুঝতে পারবেন। ঠিক আছে? এই যে এই ড্যাশবোর্ডটা নিয়ে আসার জন্য কোথায় ক্লিক করতে হবে বললাম? এই যে এডি অ্যাড সিওএম, অর্থাৎ এখানে যে অ্যাড কম্বো লেখা থাকবে এটাতে ক্লিক করবেন। আমি যে অন্যটাতে আসলাম, এই অ্যাড কম্বোতে ক্লিক করলাম, এই যে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসে। যারা ফোন ইউজ করেন তো আপনারা ওই অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করলেই আসবে, আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনেও সেম এই একইভাবেই আসবে। ওকে? তো এখান থেকে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিস, পোস্ট ব্যাক, ডোমেইনস, ট্রান্সলেশন, টিকিট, পে আউট, বোনাস এবং অর্ডার, অর্থাৎ এখানে অনেকগুলো ফাংশন আছে বা অনেকগুলো ক্যাটাগরি আছে। তো সবগুলো ক্যাটাগরি আমরা ইন ডিটেল আস্তে আস্তে জানবো, কোনো সমস্যা নেই। তবে এখানে টোটাল ৮ থেকে ১০টা ক্যাটাগরি আছে। এখন আমি যদি এই ৮ থেকে ১০টা ক্যাটাগরি এখনই আমি আলোচনা করি প্রত্যেকটা ইন ডিটেলে, তাহলে আপনার কিন্তু মাথায় থাকবে না। সর্বোচ্চ ২টা থেকে ৩টা আপনার মাথায় থাকবে, বাকিগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। এইটা স্বাভাবিক। কারণ এখানে হচ্ছে সবগুলো ক্যাটেগরি নিয়ে যদি আমি এখানে আলোচনা করি, সর্বোচ্চ আপনি ২ থেকে ৩ টা আপনি মনে রাখতে পারবেন। বাকিগুলো আপনি ভুলে যাবেন। কারণ আমরা এখানে বিগিনার অবস্থানে শিখতেছি। তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ইন ডিটেইলে শিখব, কোনো সমস্যা নেই। যখন যে ফাংশনটা নিয়ে কথা বলব তখন ওই ফাংশনটা সম্পর্কে একেবারে ইন ডিটেইলে আমরা জানার চেষ্টা করব। তো এখানে যেহেতু অনেকগুলো ফাংশন আছে বা অনেকগুলো ক্যাটেগরি আছে, এখান থেকে আমরা ফার্স্ট এ যে ক্যাটেগরি নিয়ে কাজ করব, এখানে তো অনেকগুলো ক্যাটেগরি আছে। আমি তো পড়ে শোনালাম নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, ট্রান্সলেশন, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস। ঠিক আছে? এখানে অনেকগুলো ফাংশন আছে। তো এখান থেকে আমরা আজকে যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটার নাম কি? অফার্স। এই অফার্স এ আপনারা ক্লিক করুন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টপিক, মোস্ট ইম্পোর্টেন্ট ক্লাস। যারা ফোন ইউজ করেন অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফোনটা ডেস্কটপ মোড করবেন 3 ডটে ক্লিক করে। 3 ডটে ক্লিক করে ফোনটা ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নিবেন। মানে ফোনটা ঘুরায় নিবেন। তাহলে আমার স্ক্রিনে আপনারা যে ধরনের ফাংশন দেখতে পাচ্ছেন আপনার নিজের স্ক্রিনেও সেম একই ফাংশন দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই যাবেন। তো যারা ফোন ইউজ করেন আপনারা এই যে এই অফার্স বাটনে, এই যে এটা হচ্ছে অফার্স এর আইকন, এটাতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। যেখানে অনেকগুলো দেশের কিন্তু হচ্ছে অফারের নাম দেওয়া আছে। যেমন এটা হচ্ছে অফারের নাম, এটা আইডি, তারপরে এটা নিয়ে আপনি কাজ করলে কত ডলার ইনকাম করতে পারবেন, এই যে সেইটা। ঠিক আছে? দেখেন এই যে এখানে অনেকগুলো দেশের অফার আছে। উগান্ডার অফার, মেক্সিকো, রোমানিয়া, তুর্কি, সাইবেরিয়া, ঠিক আছে? স্পেন, মেক্সিকো, নাইজেরিয়া, ইন্ডিয়া, ইটালি, লেবানন, জর্ডান, ভিয়েতনাম, ইউএই, ঠিক আছে? তারপর ফ্রান্স, মেক্সিকো, অনেকগুলো দেশ আছে। এরকম হাজার, হাজার পেজ আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেজ। তো এই যে ফার্স্ট পেজের মধ্যে কতগুলো অফার আছে, প্রত্যেকটা অফারের জন্য কিন্তু ডলার আলাদা আলাদা। দেখেন $32, $6, $27, $9, 5 সেন্ট, তারপর হচ্ছে $6, $13, $27, ঠিক আছে? অনেকগুলো কিন্তু এখানে আছে। তো এখন বিষয় হচ্ছে আপনি কোন দেশ নিয়ে কাজ করলে এখানে নতুন অবস্থায় ভালো হবে
এবং কোন দেশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়টা আমাদেরকে প্রপারলি বুঝতে হবে। এখন আপনি অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে হুট করে এমনি একটা দেশ নিয়ে যদি কাজ করেন, এমনি একটা অফার নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু কখনো একটা ভালো বা একটা গুড রেজাল্ট আপনি পাবেন না। বাংলাদেশে বিভিন্ন আইটি ইনস্টিটিউট অনেক ভালোভাবেই শেখায় কোর্সগুলো। কিন্তু কতজন আপনাকে শেয়ার করে যে আপনাকে যেহেতু বিজ্ঞানের অবস্থানে আপনি আছেন বা বেসিক বিষয়টা আপনি এখানে শিখতেছেন, তো একবারে তো আপনাকে হার্ড যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশ নিয়ে কাজ করলে আপনি কিন্তু ভালোভাবে গ্রো করতে পারবেন না। তো এই যে আমরা এখানে আপনাদেরকে একেবারে প্রপারলি বুঝাই দিব যে নতুন অবস্থায় অ্যাডকমো মার্কেট প্লেসে কোন দেশ নিয়ে কাজ করবেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা ইন ডিটেইলে আলোচনা করব। কাজেই আপনাকে বুঝতে হবে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি, অ্যাপ্রুভাল নিয়েছি, ঠিক আছে, ভালো কথা। এখন স্যার আমরা কোন অফারটা নিয়ে কাজ করব এবং কোন দেশে কাজ করব, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের এইটা ৪৬তম ব্যাচ। এর আগে কিন্তু আমরা ৪৫টা ব্যাচ ইতিমধ্যেই শেষ করছি। ৪৫ এবং ৪৪তম ব্যাচ রানিং চলতেছে এবং আপনাদেরটা তো ৪৬ ব্যাচ। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখানে প্রায় ২৫০ স্টুডেন্ট আছি। তো অবশ্যই মনোযোগী হতে হবে। আমি চাই এখানে যারা আছেন সকলেই যেন প্রপারলি কাজগুলো করতে পারেন এবং এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন। আর আমরা কিন্তু বলেই দিছি যে ১০ থেকে ১১ নাম্বার ক্লাসে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এর পাশাপাশি আমরা একটা রাশিয়ান ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেখানে আমরা হোমওয়ার্কের পাশাপাশি দিনে $২-৩ হলেও যেন আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়টা দেখতে হবে। এই জগতে পা রেখে আগে ইনকাম করা যাবে না। আগে কাজটা আপনাকে বুঝতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। তারপর আপনি যখন কাজ করবেন তারপরে তো আপনাকে টাকাটা দিবে, তাই না? আর পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে ফ্রিতে কাজ করায় নিবে। ওকে? আচ্ছা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ আছে। তাহলে মেইন টপিক হচ্ছে আমরা কোন দেশ নিয়ে কাজ করব এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টপিক। আমি একটা কথা ৩ থেকে ৪ বার বলি এই কারণেই, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন। অনেকেই আছেন আমার একটা কথা শুনলেই প্রপারলি বুঝতে পারেন। আবার অনেকেই আছেন আমি যখন একটা কথাই ৩ থেকে ৪ বার রিপিট করি তখন আপনারা প্রপারলি বুঝতে পারেন। তো আমি চাই এখান থেকে যেন আপনারা সকলে ভালো কিছু করতে পারেন। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, তো এখানে নতুন অবস্থায় আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করব। কি বললাম? ইউরোপ মহাদেশগুলো নিয়ে আমরা কাজ করব। তো ইউরোপ মহাদেশগুলো নিয়ে কেন কাজ করব আমরা? কেনই ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না? এটা হয়তোবা অনেকে মনে, মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে ইউরোপ মহাদেশগুলো নিয়ে আমরা কাজ করব। কিন্তু কেন স্যার আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না? তো এইটাও একেবারেই ক্লিয়ারলি বলে দিচ্ছি। ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত দেশে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। কি বললাম? অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা এখানে কাজ করে। তো ওনারা আগে থেকেই কাজ করে। ঠিক আছে? অনেক এক্সপেরিয়েন্স ওনারা। তো আপনি যদি অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সারদের সঙ্গে কাজ করার শুরু করেন বা টক্কর দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু আসলে আমরা ওখানে ঝরে পড়বো। অর্থাৎ আমরা ওখানে ভালো কিছু করতে পারবো না। কারণ আপনার থেকে ওনার স্কিল বেশি। যেহেতু উনি অনেক দিন থেকে ফ্রিল্যান্সিংটা করতেছে বা এই দেশগুলোতে কাজ করতেছে। ওনার এক্সপেরিয়েন্স বেশি। তো এই কারণেই আমরা অ্যাডভান্স দেশগুলোতে আগেই কাজ করব না। আমরা ইউরোপ মহাদেশগুলোতে কাজ করব, কারণ ইউরোপ মহাদেশগুলোতে কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু কম। আমি কিন্তু কখনোই বলিনি যে একেবারেই কম্পিটিশন কম। আমি কি বলছি? ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের থেকে ইউরোপ মহাদেশে যে সমস্ত দেশ আছে এগুলো তুলনামূলকভাবে কম্পিটিশনটা একটু কম। ঠিক আছে? একটু কম, বেশি কিন্তু কম নয়। আচ্ছা, তো এখানে আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কেন কাজ করব আর আমরা এই কোর্সে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই দেশগুলোতেও আপনি কিভাবে কাজ করবেন এই কোর্সে কিন্তু টপিক সেটা আছে। তো এইটা কিন্তু আমরা সবকিছুই শিখবো একেবারে ইন ডিটেলে। বললাম তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই কোর্সে একেবারে ইন ডিটেলে আলোচনা করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অফার আছে। তো এখন আমরা তো বললাম যে আমরা তো বুঝলাম যে আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে আগে কাজ করব না, তবে এই কোর্সে শিখবো পরবর্তীতে। কিন্তু নতুন অবস্থায় যেহেতু আমরা বিজ্ঞানের লেভেলে এখানে আসি বা আমাদের স্কিল অত না যে একেবারে আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার, তো এই কারণে আমরা হচ্ছে ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ইউরোপ মহাদেশে তো অনেকগুলো দেশ, আমরা কোন দেশ নিয়ে কাজ করব? বি কেয়ারফুল। ইউরোপ মহাদেশে তো অনেকগুলো দেশ, কিন্তু স্যার আমরা কোন দেশ নিয়ে কাজ করব এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো আমি সেটা এখন ক্লিয়ার করে বলবো। আপনি ইউরোপ মহাদেশে যে কোনো দেশ নিয়ে যে কোনো কান্ট্রি নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপ মহাদেশের মধ্যে
3টা দেশের নাম আমি বলতেছি, অবশ্যই 3টা দেশের মধ্যে যেকোনো একটা দেশে কাজ করবেন। তো 3টা দেশ, যে 3টা বেস্ট দেশ ইউরোপ মহাদেশের মধ্যে, একটা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্স। কি বললাম? ইটালি, জার্মানি এবং ফ্রান্স। তো আমরা তাহলে ইউরোপ মহাদেশের মধ্যে সবথেকে ভালো 3টা দেশের নাম কি বললাম? ইটালি, জার্মানি এবং ফ্রান্স। এখন আপনাকে এই 3টা দেশ নিয়ে যে একসঙ্গে কাজ করতে হয় বিষয়টা এমন না। আপনি 3টা থেকে যেকোনো একটা চুজ করুন। আপনি ইটালি নিয়ে কাজ করতে চাইলে করতে পারেন, জার্মানি নিয়ে কাজ করতে চাইলে জার্মানি নিয়ে করতে পারেন, ফ্রান্স নিয়ে করতে চাইলে ফ্রান্স নিয়ে করতে পারেন। অর্থাৎ আপনি যে দেশ নিয়ে চান সে দেশ নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনাকে কিন্তু একটা দেশ নিয়ে কাজ করতে হবে। সবগুলো একসঙ্গে দেশ নিয়ে কাজ করলে তখন আপনার মাথায় কিছু ঢুকবে না। ঠিক আছে? আর আমরা আস্তে আস্তে করব। যখন একটা দেশে আপনি প্রপারলি ভালোভাবে করতে পারবেন তখন আরো 10টা 20টা দেশ নিয়ে আপনি একসঙ্গে কাজ করতে পারবেন। সেটা সমস্যা নাই। তো এখানে আমরা হচ্ছে যে, স্যার ঠিক আছে আমরা বুঝলাম যে ইউরোপ মহাদেশগুলোতে আমরা এই কারণেই আগে কাজ করব, কারণ ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কম্পিটিশনটা একটু বেশি। আর এই সমস্ত ইউরোপ মহাদেশগুলোতে কম্পিটিশনটা একটু তুলনামূলকভাবে একটু কম। তো যেহেতু আমরা এখানে বিগিনার লেভেলে অবস্থানে আছি, আমরা আস্তে আস্তে অন্য অন্য দেশগুলো নিয়ে কাজ করব, কিন্তু নতুন অবস্থায় আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব। এবং আপনি বললেন ইউরোপ মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ আছে, যেটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবো আমরা। তবে আপনি এইটাও বললেন যে আমরা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্স, এই 3টা দেশ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপ মহাদেশের মধ্যে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করব। তো ঠিক আছে, এখন আমাদেরকে ভাবতে হবে যে আমি যে 3টা দেশের কথা বললাম এই দেশগুলোতে কোন অফারটা ভালো চলে। এখন যে দেশে যে অফারটা ভালো চলে সেটা নিয়ে কাজ করব, নাকি যে দেশে যে অফারটা ভালো চলে না সেই অফারটা নিয়ে কাজ করব? কোনটা? অবশ্যই যে দেশে যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দেই। মনে করেন আপনি মাছের বাজারে গিয়ে যদি কাপড়ের দোকান দেন, তাহলে কি সে কাপড়ের দোকানটা চলবে? মাছের বাজারে শুধু মাছেই বিক্রি হয়, কাপড় তো আর বিক্রি হবে না। কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে, তাই না? তো সেরকম যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে দেশে অফারটা ভালো চলে না সে দেশে ওই অফারটা নিয়ে কাজ করবেন না, যেটা চলে ওইটা নিয়ে করতে হবে, তাই না? তো যাই হোক, এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা হচ্ছে যেহেতু ইউরোপ মহাদেশে 3টা দেশের কথা বলছি এবং যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে কাজ করব। তো এখন আমরা হচ্ছে, আমি বলে দিচ্ছি কোন দেশে কোন অফারটা ভালো, অবশ্যই নোট ডাউন করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এখন কিন্তু আপনি মার্কেট প্লেসে আছেন, সেক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আর ফ্রি কোর্সে কিন্তু আমরা কোনো ধরনের কোনো রেকর্ড প্রোভাইড করি না। তারপরে কিছু কিছু রেকর্ড আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো না দিলেই নয়, অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আহ, ইটালি, জার্মানি এবং ফ্রান্সের জন্য যে অফারগুলো নিয়ে কাজ করব, 1 নাম্বার অবশ্যই নোট ডাউন করবেন, ইটালি। ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। এবং জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। ঠিক আছে? এই 3টা দেশে 3টা অফার নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি ইটালিতে কাজ করলে তাহলে কোন অফার নিয়ে কাজ করবেন? ডায়েট অ্যান্ড ওয়েট লস। ফ্রান্সে কাজ করলে ফ্রান্সে কোন অফারটা নিয়ে কাজ করবেন? ফ্রান্সে কোন অফারটা নিয়ে আমরা কাজ করব? ফ্রান্সে আমরা হচ্ছে বিউটি কেয়ার অথবা বিউটি, এই অফারটা নিয়ে কাজ করব। আর জার্মানিতে কাজ করলে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটা দেশ নিয়ে দেখাচ্ছি, কারণ আপনি যদি একটা দেশের কাজটা ঠিকভাবে বুঝতে পারেন, বাকি অ্যাডকম্বো মার্কেটপ্লেস যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির কাজের সিস্টেম, কাজের প্রসেস কিন্তু একই রকম। জাস্ট অফারটা আলাদা হবে এবং দেশটা আলাদা হবে, তাছাড়া কিন্তু কাজের প্রসেস কিন্তু একই রকম। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে বা আমি আপনাদেরকে দেখাবো ইটালিতে কিভাবে কাজ করতে হয়। এখন আপনার হুমড়ি খেয়ে যদি ইটালি দেশ নিয়ে কাজ করেন, যে স্যার যেহেতু দেখাচ্ছে ইটালি দেশ নিয়ে, আমি তাহলে ইটালি দেশ নিয়ে কাজ করব, তাহলে কিন্তু হবে না। আপনি ফ্রান্স, জার্মানি এই দুইটার মধ্যে যে কোনো একটা দেশ নিয়েও কাজ করতে পারেন, কারণ আমি যেগুলো ভালো সে 3টা দেশের কথাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো আমি এই না যে ইটালি দেশ নিয়ে কাজ করব আপনারাও ইটালি নিয়েই কাজ করবেন সকলেই, বিষয়টা যেন এমন না হয়। অবশ্যই জার্মানি এবং ফ্রান্স দেশ নিয়েও কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে আহ, যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কি বললাম, ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনটা 3 ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নেবেন, মানে ফোনটা ঘোরাই নেবেন। তাহলে আমার এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে অফার্সে ক্লিক করার পর
অর্থাৎ ফোন যারা ইউজ করেন এই অফার্সে ক্লিক করার পর আপনাদের নিচে লেখা থাকবে শো ফিল্টার। যারা ফোন ইউজ করেন বি কেয়ারফুল। অফার্সে ক্লিক করার পর আপনাদের এখানে নিচে লেখা থাকবে শো ফিল্টার্স, একটা বাটন থাকবে। ওই শো ফিল্টার্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই বক্সগুলো আপনি দেখতে পারবেন। এই যে উপরে যে বক্সগুলো আছে, সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস, টাইপ। ঠিক আছে, এখানে অনেকগুলো বক্স আছে। তো আপনি যে দেশে কাজ করবেন সে দেশে আপনাকে হচ্ছে অফার্সে গিয়ে ওইটা হচ্ছে শো ফিল্টার্সে ক্লিক করতে হবে। যারা ফোন ইউজ করেন শো ফিল্টার্সে ক্লিক করবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই করবেন। ঠিক আছে, তো এখান থেকে অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি। তো এই বক্সগুলোর মধ্যে সবগুলো বক্সে আপনাকে ফিল আপ করতে হবে না। আপনাকে শুধুমাত্র দুইটা বক্স ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কান্ট্রি এবং ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে আমরা কি শিখছিলাম, মানে আপনার পছন্দ কোন অফারটা নিয়ে আপনি কাজ করবেন। এই যে একটা দেশে যে এতগুলো অফার আছে, কোন অফারটা নিয়ে আপনি কাজ করবেন, আপনার ভার্টিক্যাল কি, আপনার নিশ কি, অর্থাৎ আপনার পছন্দ কি। ঠিক আছে, দেখেন এই যে এখন কিন্তু এই কথাগুলো আমাদের কাজে লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্টে কান্ট্রিটা সিলেক্ট করবো। দেখেন এখানে অসংখ্য দেশ আছে, যে দেখেন অসংখ্য দেশ আছে, দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ দেশ আছে। আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে ওই তো বললাম নতুন অবস্থায় ইটালি, জার্মানি এবং ফ্রান্স এই দেশগুলো নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি ইটালি দেশ নিয়ে দেখাবো এই কারণে আমি এখানে লিখবো কি ইটালি। তো আপনি যদি ফ্রান্স নিয়ে কাজ করেন তাহলে এখানে কি লিখবেন, ফ্রান্স লিখে এটা ফ্রান্সটা সিলেক্ট করে দিবেন। জার্মানিতে কাজ করলে জার্মানিটা এখানে সিলেক্ট করে দিবেন। কোথায়, কান্ট্রির জায়গায় বা কান্ট্রির বক্সে। তারপর এখান থেকে আমরা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালটা আমরা ফিল আপ করবো। তো ভার্টিক্যাল আপনি কি দিবেন, মানে এই ইটালি দেশে কোন অফারটা ভালো চলে, ডায়েট অ্যান্ড ওয়েট লস, তাই না? তো আমি এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা দিব। আর আপনি যদি এখানে ফ্রান্স নিয়ে কাজ করেন বা জার্মানি নিয়ে কাজ করেন তাহলে কি দিবেন, এখানে জার্মানি আপনি দিবেন কান্ট্রি। এখানে হচ্ছে জার্মানির সব থেকে ভালো অফারের নাম কি, মানে ভার্টিক্যাল কি দিবেন, হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সে কাজ করলে এখানে কান্ট্রি দিবেন ফ্রান্স এবং ভার্টিক্যাল দিবেন বিউটি কেয়ার অথবা বিউটি। ঠিক আছে, মানে যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা আপনি ভার্টিক্যাল বক্সে বসায় দিবেন। তো যেহেতু আমি ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি, ইটালি সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই জন্য ভার্টিক্যাল দিলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস এবং কান্ট্রি দিলাম ইটালি। এই দুটা বক্স ফিল আপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা রেড কালারের বাটন, এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অফার এখানে চলে আসছে। সবগুলো কি, এই যে দেখেন কান্ট্রি সবগুলো কি ইটালি, কারণ আমি ইটালি দেশে কাজ করতেছি। ভার্টিক্যাল কি, এই যে দেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস, সবগুলোই কি ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডিটক্স। ঠিক আছে, ডায়েট অ্যান্ড ওয়েট লস এগুলো সবগুলোই, কারণ আমি ইটালি দেশে ডায়েট অ্যান্ড ওয়েট লস এই অফারটা এই জন্য আমি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিয়েছি। তো অবশ্যই ওই দেশের ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড যে অফারগুলো আছে সেগুলোই তো আসবে, তাই না? তো এখান থেকে দেখেন এই যে ম্যাসো স্লিম আইটি, কি লেখা, ম্যাসো স্লিম আইটি, এই অফারটা, এটা একটা অফারের নাম। টপে আছে ম্যাসো স্লিম আইটি, কে টু ম্যাসো ব্লু আইটি, কে টু স্লিম আইটি, ব্ল্যাকলেট আইটি, ঠিক আছে, কে টু গ্রু আইটি, হিপ ট্রেনার আইটি। তো এখন আইটিতে মূলত কি, আইটিতে বোঝাচ্ছে ইটালি। ঠিক আছে, যেরকম বিডিতে কি বোঝায় বাংলাদেশ, বিডিতে আমরা কি বুঝি, বাংলাদেশ বুঝি না? তো সেরকম ইটালির সংক্ষিপ্ত নাম অর্থাৎ আইটি, আইটিতে বোঝাচ্ছে ইটালি। ওকে, তো এখান থেকে এই অফারগুলো দেখেন, প্রত্যেকটা অফারের আইডি নাম্বার কিন্তু আলাদা আলাদা, 2818935417, প্রত্যেকটা অফারের আইডি নাম্বার আলাদা আলাদা এবং অফারগুলোর নামও কিন্তু আলাদা। সবগুলো ইটালিয়ান অফার কিন্তু অফারগুলোর নাম আলাদা, প্লাস কি আইডি নাম্বারও আলাদা। এবং এই অফারটা নিয়ে কাজ করলে আপনি কত ডলার দিবে দেখেন, $32, $38.05, $38.05, $24, $30.05, $24, $21.05। ঠিক আছে, তো এখন এই যে কান্ট্রি সবগুলো ইটালি। এখন এখানে তো অনেকগুলো অফার আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে কয়টা অফার আছে দেখেন, 1 2 3 4 5 6 7, একটা পেজে 60টা অফার আছে। তাহলে 100+ পেজ আছে। এই যেখানে দেখেন যে কত নাম্বার, 5 নাম্বার, 100 নাম্বার, 25 নাম্বার, 50 নাম্বার, 100 নাম্বার, কতগুলো পেজ আছে। তো এই যে 100টা পেজের মধ্যে বা 100+ পেজের মধ্যে তাহলে কতগুলো অফার আছে, একটা পেজে যদি 60টা করে অফার থাকে তাহলে 100টা পেজের মধ্যে 100+ পেজের মধ্যে কতগুলো অফার আছে বলুন? অবশ্যই হিউজ পরিমাণে অফার আছে। আর যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কিন্তু টাকাও আছে, কারণ আপনাকে ওই তো বললাম যে আপনাকে দিয়ে কেউ কখনো ফ্রিতে কাজ করায় নিবে আর নিবে না। তো যে রকম মার্কেট প্লেসে যদি কাজ থাকে তাহলে এখানে কাজ করার বিনিময়ে আপনি এমনিতে ইনকাম করতে পারবেন। আর যে মার্কেট প্লেসে কাজেই নাই সেখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, তাই না? তো অ্যাড কম্বো মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে যেটা আপনি সারা জীবন যদি অ্যাড কম্বো মার্কেট প্লেসে সময় দেন তারপরও আপনি কাজগুলো শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ আছে। আর এমন না যে একটা কাজ করার পর আপনি আর একটা ওটা আবার করতে পারবেন না, একটা কাজ কমপ্লিট করার পর এই কাজটা আপনি আবার করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমরা হচ্ছে
আহ, আপনারা কোন অফারটা নিয়ে কাজ করবেন, তাই না? তো সব থেকে ভালো যেটা সে অফারটা নিয়ে তো আমাদেরকে কাজ করতে হবে। এক কথা একেবারে সহজ কথায়, আপনি কিভাবে বুঝবেন যে অফারটা সব থেকে ভালো? তো আপনি যদি এখন মনে করেন যে স্যার, এখানে যে অফারগুলো আছে এটা $38.05, তার মানে এটা সব থেকে বেশি টাকা আমাকে দিবে, আমি এই অফারটা নিয়ে কাজ করব। এই যে ডলার দেখে যদি আপনি চুজ করেন যে যে ডলার যেটা রেট বেশি সে অফারটা নিয়ে আমি কাজ করব, তাহলে একেবারেই আপনি ভুল করবেন। কারণ এখানে ডলার দেখে কাজ নেওয়া যাবে না। কি বললাম? এখানে ডলার দেখে কাজ কোনোভাবেই নেওয়া যাবে না। এখানে আপনাকে দেখতে হবে ইপিসি, আর্ন পার ক্লিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ইপিসি। এই যে দেখেন ইপিসি, অর্থাৎ ওই তো একটু আগেই ড্যাশবোর্ডে আমি কি দেখাইছিলাম, ক্লিকস এর বিনিময়ে অ্যাডকম্বো মার্কেটপ্লেস একটা এক্সট্রা ইনকামের বা একটা রেভিনিউ দেয়। তো সেটাই আর কি ইপিসি। যে দেখেন ইপিসি মিনস কি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক মানে পার ক্লিকে আপনি কত টাকা আর্ন করতেছেন সেটাকে মূলত বলা হয় ইপিসি। ক্লিয়ার? ইপিসির ফুল মিনিং কি? ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় ইপিসি। তো অ্যাডকম্বো মার্কেট প্লেসে এই অফারটা নিয়ে কাজ করলে তো মনে করেন $32 পাবেনই, পাশাপাশি ইপিসিও কিন্তু আপনি পাবেন। এটা একটা এক্সট্রা বোনাস, মানে আর্ন পার ক্লিকে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটা, আর কাজটার বিনিময়ে কত ডলার ইনকাম করতেছেন সেইটা। তো এখন আমরা ইপিসি যে অফারটা সব থেকে বেশি, নিঃসন্দেহে সে অফারটা অনেক ভালো। এখন এই যে ইটার ইপিসি কত দেখেন, 0.0357, মানে কি 0.03 সেন্টের একটু উপরে, মানে 3 সেন্টের একটু উপরে। তারপরে যে অফারটার ইপিসি 0.28 সেন্টের একটু উপরে, এটা 17 সেন্টের উপরে। ঠিক আছে, আমি লাস্টের 0 দশমিকের পর 2 ফিগার করে ধরতেছি, ঠিক আছে। তারপরে এই যে 0.05 সেন্ট, এটা 5 সেন্টের উপরে। তো 0.02 মানে 2 সেন্ট, এর 0.2 এটাও 2 সেন্ট, আর এটা ইপিসি 0। তো তাহলে ইপিসি সব থেকে বেশি কোনটার হইলো? এই যে 28, তাই না? 28-এর পর 17, 17-র পর কত? 3, তারপর সরি 17-র পর হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর 2, তাই না? তো এখন আমরা ইপিসি মূলত কি, এটা সেন্ট আর কি বোঝাচ্ছে, 0.28 সেন্ট। 28 সেন্টের একটু বেশি আমি ধরলাম হিসেবে সুবিধার্থে 28 সেন্ট। তো 28 সেন্ট মানে কি, আমরা যেরকম বাংলাদেশ টাকা, অর্থাৎ আমরা 100 পয়সায় হিসাব করি 1 টাকা, তাই না? বাংলাদেশে কি করা হয়, 100 পয়সায় 1 টাকা হয়। সেরকম আমেরিকান ডলার কাউন্ট করা হয় 100 সেন্টে 1 ডলার। কি বললাম? 100 সেন্টে 1 ডলার। বাংলাদেশে যেরকম 1 টাকা মানে 100 পয়সায় হয় 1 টাকা, সেরকম আমেরিকান ডলার কাউন্ট করা হয় 100 সেন্টে 1 ডলার। তো এখানে 28 সেন্ট, তার মানে বাংলাদেশ টাকায় 28 সেন্ট আর কি, মানে 28 টাকার উপরে, মানে প্রায় 30 টাকা দিবে। পার ডলার 100 টাকা করে ধরলেও তো আপনার 28 টাকার উপরে আসে, তাই না? তো আমি যাই হোক, এখান থেকে মূলত আমরা ডলার কিন্তু জানলাম, মানে যে বিষয়টা জানলাম যে 100 সেন্টে 1 ডলার হয়। তো এখানে 28 সেন্ট, তার মানে 28 সেন্ট আমাকে দিবে, যেটা বাংলাদেশ টাকায় যদি পার ডলার 100 টাকা হয় তাহলে 28 সেন্টের দাম 28 টাকা। এবং এই অফারটা নিয়ে কাজ করলে তো 3800 টাকা আমাদেরকে দিবেই, যদি 100 টাকা করে আপনি কাউন্ট করেন। তো এখানে আপনাদেরকে ডলার দিবে, অর্থাৎ ইউএসডি দিবে। তো ডলার আবার দুই ধরনের হয়ে থাকে। কি বললাম? ডলার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শুধু ইউএসডি, মানে ডলার, মার্কিন ডলার, সরি ইউএসডি একটা শুধু ডলার, আর একটা হচ্ছে মার্কিন ডলার। তো যেটা ইউএসডি এটা হচ্ছে শুধু ডলার, আর যেটা ইউএসডিটি এটাকে মূলত বলা হয় মার্কিন ডলার। ঠিক আছে, ইউএসডি এবং ইউএসডিটি। তো এই দুইটা ডলার আর কি। তো একটা হচ্ছে নর্মাল ডলার আর একটা হচ্ছে মার্কিন ডলার। তো ইউএসডি ডিটি যেটা, সেটাকে মূলত বলা হয় হচ্ছে মার্কিন ডলার, আর ইউএসডি যেটা সেটাকে মূলত বলা হয় ডলার। তো এখন মার্কিন ডলারের দাম একটু বেশি, মানে ইউএসডিটির দাম একটু বেশি। তো অত বেশি না, পার ডলারে 3 থেকে 4-5 টাকা বেশি। ঠিক আছে, এমনিতেই যদি এমনি ডলার হয় হচ্ছে 110 টাকা, তো মার্কিন ডলার হবে 115 টাকা। ঠিক আছে, মানে 4-5 টাকা বেশি আর কি ডলারের থেকে। তো যাই হোক, এখানে আমাদেরকে মূলত ইউএসডি দিবে, ঠিক আছে, মানে ডলার দিবে। তো এখন এই যে এই অফারটা নিয়ে কাজ করলে 28 সেন্ট, তো যেটা সব থেকে বেশি ইপিসি ওইটা তো আমি বললাম যে ওই অফারটা ভালো, তাই না? তো এখন আমরা তো বুঝলাম যে ইপিসি যেটা সব থেকে বেশি সেটা তো আমাদেরকে, মানে ওই ডলারটা আমাদেরকে দিবে, মানে ওই অফারটা ভালো। তো এখন মনে করেন আপনারা কোনো কিছুই বুঝেন নাই, আমি এতক্ষণ যা যা কথা বললাম আপনারা কোনো কিছু বুঝতে পারেননি, ঠিক আছে? আমি যা যা এতক্ষণ বললাম ইপিসি বিষয়ে আপনি কোনো কিছুই বুঝেননি, ঠিক আছে। এখন আমি আরো সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে একেবারেই সহজ কথায় কোন অফারটা ভালো, 1 থেকে 5-এর মধ্যে আপনি যে দেশ যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, যে দেশে যে অফারটা নিয়ে কাজ করেন না কেন,
1 থেকে 5 এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ 1 থেকে 5 এর মধ্যে যে অফার গুলো থাকে, এই অফার গুলো ওয়ান অফ দ্যা বেস্ট অফার। ঠিক আছে? আপনি চোখ বন্ধ করে যেকোনো দেশের অফার নিয়ে কাজ করতে পারেন। তবে 1 থেকে 5 এর মধ্যে করার চেষ্টা করবেন। তো তাহলে কোনটা 1 থেকে 5? 1, 2, 3, 4, 5 এই যে 1 থেকে 5 এর মধ্যে এই ৫ টার মধ্যে আপনি এখন ১ নম্বরও নিয়েও কাজ করতে পারেন, ২ নম্বর অফারটা নিয়েও কাজ করতে পারেন, ৩ নম্বরও করতে পারেন, ৪ নম্বরও করতে পারেন, ৫ নম্বরও করতে পারেন। এটা আপনার ইচ্ছা। আবার ৬ নম্বরও করতে পারেন। তবে ওই তো বললাম যে অফার গুলো ভালো ১ থেকে ৫ এর মধ্যে থাকে। ঠিক আছে? আপনার যেটা পছন্দ সেই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ যে দেশে যে অফার নিয়েই কাজ করেন না কেন ১ থেকে ৫ এর মধ্যে যে অফার গুলো থাকে, এই অফার গুলো ওয়ান অফ দ্যা বেস্ট অফার। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে আমি মূলত যেহেতু ইতালি দেশে কাজ করব, আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ দিব। আপনারা এই ২ নাম্বার অফারটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? কোন অফারটা নিয়ে কাজ করবেন? ২ নাম্বার K2 Masu Blue IT এটা অফারের নাম এবং আইডি নাম্বার 35417 এই অফারটা নিয়ে কাজ করবেন। এটার জন্য আমাদেরকে দিবে $38.05 এবং এখান থেকে আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো। অর্থাৎ আর্ন পার ক্লিক বা ইপিসি হবে হচ্ছে ২৮ সেন্ট। তো ইপিসি মূলত ২ ভাবে হয়। একটা হচ্ছে ইপিসি দেখে বোঝা যায়, ইপিসি রেট দেখে বোঝা যায় এই অফারটা কি রকম। আর এখানে হচ্ছে ইপিসির বিনিময়ে আপনাকে এখানে একটা রেভিনিউ এড করে দিবে। ঠিক আছে? এড কমা মার্কেট প্রাইস একটা বোনাস। ক্লিকের বিনিময়ে আমরা ইনকাম করতে পারবো। ঠিক আছে? আচ্ছা তো যাই হোক এখান থেকে দ্বিতীয় অফারটা নিয়ে আমরা যারা আপনারা যারা ইতালিতে কাজ করতে চাচ্ছেন তারা দ্বিতীয় অফারটা নিয়ে কাজ করতে পারেন। এটা আমি পার্সোনালি পরামর্শ করলাম। এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমি ৩ নাম্বার অফার নিয়ে কাজ করব সেটাও করতে পারেন। আপনার ইচ্ছা। তো এখন যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন অবশ্যই ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে কাজ করবেন। যে দেশেই হোক না কেন। ঠিক আছে? তাহলে দেখেন আমরা কোথা থেকে কোথায় আসলাম। ফার্স্ট এ আমরা মহাদেশ ভাগ করলাম। মহাদেশের মধ্যে কোন মহাদেশে আমরা কেন কাজ করব ইটালি মানে ইউরোপ মহাদেশে। আবার ইউরোপ মহাদেশে কোন দেশগুলো ভালো সেটা আমরা করলাম, বুঝতে পারলাম। তারপর আবার ইউরোপ মহাদেশের মধ্যে ওই দেশে কোন অফারটা ভালো চলে। ঠিক আছে? ওই ৩ টা দেশে কোন অফারটা ভালো চলে সেইটা জানলাম। আবার কি? আবার ওই অফারগুলোর মধ্যে কোন অফারটা ভালো সেইটা আমরা জানলাম। তাহলে দেখেন কতটা ভাগ। যেমন ফ্রিল্যান্সিং থেকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেস, অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে আপনি কোন মহাদেশ নিয়ে কাজ করবেন সেইটা, মহাদেশ থেকে আবার কোন দেশ নিয়ে কাজ করবেন সেইটা, আবার কোন দেশ নিয়ে কাজ করবেন, কোন অফারটা এটা আমরা কিন্তু জানলাম। আবার ওই অফারগুলোর মধ্যে কোন অফারটা ভালো সেই অফারটা কিন্তু আমরা জানলাম। তার মানে আমরা কিন্তু এই কোর্সে একেবারেই খুঁটিনাটি সকল বিষয়বস্তুগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন A to Z শিখবো। ঠিক আছে? তো আপনারা যেকোনো একটা অফার নিয়ে কাজ করতে পারেন। যে দেশেই কাজ করেন না কেন তবে ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা দেশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু কোর্সের মডিউলটা দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু কোর্সের মডিউলটা দেখাই মানে আমরা এই যে আমাদের টোটাল এটা আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো আগে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনটা ছিল না। গত ৪৫তম ব্যাচ থেকে শুরু হইছে। এটা তো আপনাদের ৪৬তম ব্যাচ। তার মানে এই ব্যাচেও আছে। তো এই যে আমরা এই ২১ থেকে ২২ টা ক্লাসে আমরা যা, যা শিখবো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি। দেখতে পারছেন আমরা এখানে আমাদের কোর্সের টপিক অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাফিলিয়েট অফার্স আমরা জানছি সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে? তারপর অ্যাফিলিয়েট অফার্স অ্যান্ড কান্ট্রি সিলেক্ট, হোয়াট ইজ ইপিসি, ট্র্যাকিং ইউআরএল অথবা অফার লিঙ্ক অ্যান্ড হচ্ছে ইউআরএল বিল্ডার। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। A to Z কিন্তু আমরা শিখবো। আর মেইন টপিক অর্থাৎ নিউ টপিক অ্যাড হইছে হচ্ছে এই যে এইটা। নিউ টপিক Adestra adds website customizing full setup, HTML ad code setup and ads banner setup অর্থাৎ এই Adestra এর মাধ্যমে অর্থাৎ আমরা একটা অ্যাকাউন্ট আছে Google AdSense এর মতন এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যাড বসায় ইনকাম করতে পারবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুঁটিনাটি শিখবো এবং এই কোর্সের টপিকটা কিন্তু অনেক বড় আমি যদিও আজকে একেবারে ইন ডিটেল আলোচনা করব না আগামী ক্লাসে আলোচনা করব তো আমি আজকে নতুন যে টপিকটা আছে আমাদের এই ব্যাচে এটা ৪৫তম ব্যাচ থেকে অ্যাড হয়েছে এটা নিয়ে আমি কথা বলবো এবং আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আসলে ইনকাম করা সম্ভব কিনা ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব কিনা তো আমি আমার অ্যাডেস্টা অ্যাকাউন্টে যাচ্ছি তো আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব সেই লিঙ্কটাতে আপনারা সকলেই ক্লিক করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলেই এই আমাদের যে নতুন টপিকটা আছে ওয়েবসাইট অ্যাড ক্যাম্পেইন এটার মাধ্যমে আমরা ইনকামটা করতে পারবো কিনা তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম ওকে এখান থেকে যাই অন্য একটা অ্যাকাউন্টে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন
এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করলাম, এবং এখানে আপনি একটু খেয়াল করবেন আমার ব্যালেন্স কত আছে, $4.72। ঠিক আছে, কত আছে, $4.72 আমার কি আছে, ব্যালেন্স আছে। এখন দেখেন এইটা কিন্তু এখনই বেড়ে যাবে, আপনাদের সামনেই আমি বাড়াবো। তো কিভাবে বাড়াবো, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কটাতে সকলেই ক্লিক করবেন। একটু ওয়েট করে আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এটা নতুন টপিক অ্যাড হয়েছে, এই কারণে এটা নিয়ে একটু আলোচনা করতেছি, ঠিক আছে। তারপর মেইন টপিকে যাচ্ছি আবারও। ওকে, ওকে, তো আপনারা আমার ব্যালেন্সটা একটু দেখবেন, $4.72। ঠিক আছে, আমি আবারও রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি কত ডলার, $4.72। দেখেন এটা কিন্তু এখন বেড়ে যাবে। আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি সকলে এই লিঙ্কটাতে একবার করে ক্লিক করবেন, ক্লিক করে 2 সেকেন্ড থেকে আবার বের হয়ে আসবেন, সকলেই করবেন। আমি যে লিঙ্কটা দিলাম সকলেই এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা 2 সেকেন্ড থাকবেন, হ্যাঁ, 2 সেকেন্ড থেকে আবার বের হয়ে আসবেন ওখান থেকে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজে নিয়ে আসবে, ওখানে আপনি আবার ব্যাক দিয়ে কেটে দিয়ে আপনি আবার এখানে আসবেন, ঠিক আছে। তো আমি এখন বাজে 9টা 53, আমি আপনাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি, 9টা 56 আমি কথা বলবো, ঠিক আছে, 3 মিনিট সময় দিলাম। তো সকলে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, আমি কিন্তু দেখাবো, লাইভ প্রুফ দেখাবো যে দেখেন ডলারটা কিন্তু বাড়বে এখান থেকে, ঠিক আছে। ডলারটা কিন্তু কি হবে, এখান থেকে বাড়বে। এই যে এখানে আমি যে অ্যাকাউন্টটা লগ ইন করলাম একটু আগেই, এই যে এটাতে কিন্তু বাড়বে, ঠিক আছে, এই যে $4.72 আছে, এটা কিন্তু বেড়ে যাবে। তো আপনারা সকলে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন, লাইভ প্রুফটা দেখতে পারবেন যে আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব কিনা। যদি এটা আমাদের নতুন টপিক অ্যাড হয়েছে, যেটা হচ্ছে ওয়েবসাইট ক্যাম্পেইন। তো সকলেই যে লিঙ্কটা আমি দিলাম এই লিঙ্কটাতে সকলেই ক্লিক করুন, ক্লিক করে 2-3 সেকেন্ড থেকে বের হবেন, ঠিক আছে। অবশ্যই একটু ফাস্টলি করবেন, আর 2 মিনিট পর আমি কিন্তু এটা দেখবো। অবশ্যই ক্লিক না করলে কিন্তু হবে না, অবশ্যই ওখানে লিঙ্কে ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর মেইন বিষয়টা আমি বোঝাচ্ছি যে এখানে আসলে মূলত কেন ইনকামটা হবে, এই বিষয়টা আমি তারপর আপনাদেরকে বুঝাবো। জাস্ট আপনারা ক্লিক করবেন, সকলেই ক্লিক করবেন। এখানে আমরা প্রায় 230 জন স্টুডেন্ট আছি, 230 জন ব্যক্তি কিন্তু আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, আপনারা কি ক্লিক করতেছেন একটু মেসেজে বলুন তো, 2-1 জন। অবশ্যই লিঙ্কটাতে ক্লিক করবেন। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো অবশ্যই আমি যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কটাতেই সকলেই ক্লিক করবেন, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি আবারও লিঙ্কটা দিলাম, আমি আর 1 মিনিট পর আমি আমার ওয়েবসাইটে যাব, মানে অ্যাকাউন্টে যাব, ঠিক আছে। এইটা আমাদের নতুন টপিক অ্যাড হয়েছে, এখান থেকে আমরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, আমাদের কোর্সের টপিক তো জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এটা 45তম ব্যাচ থেকে অ্যাড হয়েছে। তো এটা তো আমাদের 46তম ব্যাচ, তার মানে আপনারাও এই সুযোগটা পাবেন, মানে এই কোর্সটা ইনক্লুড আছে। আগে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল, এখন আমরা আরো এটা ইনক্লুড করছি যাতে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো অবশ্যই সকলেই করবেন। আমি অ্যাকাউন্টটা দেখি রিফ্রেশ করি। সকলেই করবেন, একটু ফাস্টলি করবেন। তো এই যে আপনারা হচ্ছে 131 জন স্টুডেন্ট ক্লিক করছেন, ঠিক আছে, 131 জন করছেন, এখনো কিন্তু আপনারা হচ্ছে ইয়ে করেনি, এবং এখান থেকে আমি দেখেন অলরেডি 9 সেন্ট ইনকাম করে ফেলছি, ঠিক আছে, অলরেডি 9 সেন্ট কিন্তু ইনকাম হয়ে গেছে। তো ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হবে, ঠিক আছে, একটু পরেই যোগ হবে। তো আপনারা যারা এখনো করেননি অবশ্যই ক্লিক করুন। এই যে দেখেন এখনই যোগ হলো, আমি রিফ্রেশ করলাম, দেখেন কত সেন্ট ছিল, 72 সেন্ট ছিল, এটা আরো বাড়বে, ঠিক আছে। একবার ইনস্ট্যান্ট তো দেখাইলাম, এটা আরো আস্তে আস্তে বাড়বে, কারণ এটা কাউন্ট করতে তো এনাদেরকেও একটু সময় দিতে হবে। তো দেখেন এই যে $4.72 ছিল, কত হয়েছে, $4.79। আমি আবার রিফ্রেশ করলে একটু কিন্তু বাড়বে, আস্তে আস্তে এটা বাড়বে, ঠিক আছে। তো সকলে ওই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনারা।
আচ্ছা, আমি আবার ঢুকে বের হচ্ছি আবার অ্যাকাউন্টে। ওকে, ওকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়লো, ঠিক আছে? এইটা 72 সেন্ট ছিল, যদিও এই কিছু সময়ের মধ্যে কয় সেকেন্ড আর লাগছে, সর্বোচ্চ দুই তিন সেকেন্ড আপনারা করছে, আবার অনেকেই করেননি, 131 জন করছেন আমি দেখলাম। তো সেক্ষেত্রে এই যে দেখেন 1 মিনিটে মানে কয়েক সেকেন্ডে কিন্তু এখান থেকে কত সেন্ট আসলো, $4.72 ছিল, কিন্তু এটা $4.79 হয়েছে, ঠিক আছে? তো আমি আবার একটা লিঙ্ক দিচ্ছি, এটাতে একবার ক্লিক করেন, তাহলে আপনারা টোটাল ভালোভাবে আরো বুঝতে পারবেন। আমি একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, ঠিক আছে? এই ওয়েবসাইটে জাস্ট ক্লিক করে আপনারা আবার বের হয়ে আসবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, তাহলে বুঝতে পারবেন আসলে প্রপারলি। তো আমি এখান থেকে আপনাকে লিংকটা দিচ্ছি আপনাদেরকে, ওই লিংকটাতে জাস্ট একটু ক্লিক করবেন সকলেই। আমি জাস্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে এখানে আসলে আমরা হচ্ছে ওয়েবসাইটে ক্যাম্পেইন করে ইনকামটা করতে পারবো কিনা, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট আমি তৈরি করছিলাম, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে আপনারা টোটাল সকলে একটু এই লিংকটাতে ক্লিক করে ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসবেন, ঠিক আছে? এই দেখেন ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু শো করছে, এই যে অ্যাড। তো আপনারা একটু সকলেই ক্লিক করবেন, এই ওয়েবসাইটে জাস্ট একটু যাবেন, গিয়ে 2-1 সেকেন্ড জাস্ট করে থাকবেন, ঠিক আছে? কোনো একটা অ্যাডে আপনারা ক্লিক করবেন আর কি, কোনো একটা অ্যাডে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটটা লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এটা একটা ওয়েবসাইট আসবে, এবং এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের যে ব্যানারগুলো আছে, অ্যাড ব্যানার, সেগুলো কিন্তু চলে আসবে এবং বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? আপনারা সকলে একটু করবেন, এই যে এটা একটা অ্যাড আসছে, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, ঠিক আছে? প্রতিনিয়ত কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো আপনারা একটু সকলেই ফাস্ট করবেন, ক্লাসটা বেশি লং করব না, তারপর মেইন টপিক নিয়ে আলোচনা করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা নতুন টপিক আমাদের অ্যাড হয়েছে, ঠিক আছে? ওকে, তো আমি একটু অ্যারেস্টাতে যাই, দেখি রিফ্রেশ করি। সকলে অ্যাড কর, ক্লিক করবেন ওয়েবসাইটে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? সকলে একটু ফাস্ট ক্লিক করবেন, ওয়েবসাইটে গিয়ে জাস্ট ক্লিক করে আবার বের হয়ে আসবেন, কোন একটা অ্যাডের মধ্যে ক্লিক করবেন পারলে। এটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এই অ্যাডের মধ্যে জাস্ট এটা ক্লিক করবেন আপনারা। এই দেখেন কতগুলো অ্যাড আসতেছে আমাদের এখানে, কারণ এই ওয়েবসাইটে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা অ্যাড সেট করে রাখছিলাম, ঠিক আছে? যেটা আমরা কিন্তু আমাদের এই কোর্সের টপিকে করব, আমাদের ওয়েবসাইটেও কিন্তু অ্যাড করব, ঠিক আছে? যেহেতু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, আমরাও কিন্তু এখানে অ্যাড করব। আচ্ছা, তো যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে লাইভ প্রুফ দেখতে পারলেন যে এখানে কত ডলার ছিল এবং কত ডলার হয়েছে। দেখেন এই যে আবার বাড়ছে, কত ছিল? 472, তাই না? মানে $4.72 ছিল, এটা কত হয়েছে? $4.87 হয়েছে। তার মানে কি, এই যে আপনারা শুধুমাত্র এই কয়জন ব্যক্তি আছেন তার মধ্যে হয়তোবা অনেকেই ক্লিক করেননি, আবার অনেকে ক্লিক করছেন, তাতেই দেখেন এখানে কত ডলার ইনকাম আমার হইলো। মানে 72 সেন্ট থেকে আপনি তাহলে করুন প্রায় 10 সেন্টের মতন বা 11 সেন্টের মতন, যেটা বাংলাদেশ টাকায় 11 থেকে 12 টাকা। তো এই যে আমি এই কারণেই আপনাদেরকে এটা দেখাইলাম যে আপনারা
যেন বুঝতে পারেন যে আমরা এই যে এই অ্যাডের গুলো, এই অ্যাডের বিনিময়েও কিন্তু আমরা এই কোর্স থেকে ইনকাম করব, যেহেতু এটাকে মূলত বলা হয় ওয়েবসাইটে অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, তো কিভাবে কি করবেন, অ্যাডসটাতে আপনারা কিভাবে কি করবেন, সকল সকল বিষয়গুলো আমরা দেখবো এই কোর্সে। কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড বসাবেন, আর এখানে সর্বনিম্ন $5 হলেই আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ওখানে তো আপনারা ইনকাম করবেনই, পাশাপাশি কিন্তু আমরা এই অ্যাডসেন্স থেকেও কিছু ইনকাম করতে পারবো, যেটা আমাদের এক্সট্রা ইনকাম হবে। তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। আমি এই কারণে আপনাদেরকে ওইটা দেখালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো কিনা। তবে অবশ্যই মনোযোগী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। আর আমি অবশ্যই আপনাদেরকে ভালোভাবে শেখানোর চেষ্টা করব, কিন্তু আপনাকে প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, তাহলে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আজকের ক্লাসের হোমওয়ার্ক দিচ্ছি যে আপনারা হচ্ছে, আমরা যেহেতু ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করব, কারণ ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কাজ করব না আগেই, কারণ এখানে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। কিন্তু আমরা এই কোর্সে কিন্তু ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কিভাবে কাজ করতে হয় এই বিষয়টাও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এই কোর্সে এই ইনক্লুড আছে এইটা। তো আমরা হচ্ছে, তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, আমি ইউরোপ মহাদেশের মধ্যে কাজ করতে বলছি, এবং ইউরোপ মহাদেশের মধ্যে যে তিনটা দেশ সব থেকে ভালো, ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপ মহাদেশের মধ্যে, একটা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্স। আমি আবারও বলতেছি, ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা আহ, মানে বিউটি। ঠিক আছে, এবং জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। তো আপনার এই তিনটা দেশের মধ্যে আপনি কোন দেশ নিয়ে কাজ করতে চান এবং কোন অফারটা নিয়ে কাজ করতে চান, আমি তো অফার তো বলেই দিলাম। তো এই বিষয়গুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং আগামী ক্লাসে, আগামীকাল আপনাদের ঠিক রাত 9টা 10 মিনিটে ক্লাস শুরু হবে। অবশ্যই সকলে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, কারণ আস্তে আস্তে ক্লাসগুলো কিন্তু একেবারে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে, যেহেতু আমরা অলরেডি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো আপনাদের তাহলে হোমওয়ার্ক কি থাকলো, যে আপনারা তিনটা দেশ নিয়ে কাজ করবেন এবং কোন দেশে কোন অফারটা নিয়ে আপনারা কাজ করবেন সেই বিষয়টা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এবং আপনারা নিজেদের অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টে লগ ইন করে আপনি এই যে কান্ট্রি দিবেন, যে দেশ নিয়ে কাজ করবেন সেইটা ভার্টিক্যাল দিবেন, ওই দেশে কোন অফারটা ভালো চলে সেটা তারপরে অ্যাপ্লাই দিয়ে একটু অফারগুলো জাস্ট ঘুরে ঘুরে দেখবেন। ঠিক আছে, জাস্ট অ্যাডকম্বো মার্কেট প্লেসটা আপনি একটু ঘুরে ঘুরে দেখবেন। আর অবশ্যই আমি কিন্তু কালকে ক্লাসের শুরুতে জিজ্ঞাসা করব যে আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করতেছেন এবং কোন অফারটা নিয়ে কাজ করতেছেন ওই দেশে। আমি ইতালি দেশ নিয়ে দেখাচ্ছি এই না যে সকলে ইতালি দেশ নিয়ে কাজ করবেন, এমন যেন না হয়। অবশ্যই এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং আগামী ক্লাসে আমরা আরো অফার সম্পর্কে আরো ইন ডিটেইলে আমরা জানার চেষ্টা করব। আমি একবারে আপনাদেরকে এত কিছু শেখাবো না, কারণ আস্তে আস্তে আমি আপনাদেরকে দেওয়া শেখাবো ইনশাল্লাহ। কারণ একবারে যদি আমি সবকিছু দেই তাহলে আপনার মনে থাকবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আপনাদের হোমওয়ার্কটা কি থাকলো। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর আমরা এই যে এইটাও কিন্তু শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই অ্যাডসটার মাধ্যমে, অর্থাৎ ওয়েবসাইটে অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাও দেখবো। আমি জাস্ট আপনাদেরকে এই টপিকটা যেহেতু নতুন আসছে এই কারণে একটু আলোচনা করলাম। আর আশা করি বুঝতে পারছেন যে এখানে $4.72 ছিল, কিন্তু এটা কিন্তু বেড়ে দাঁড়াইছে $4.87। আমি তো বললাম এটা আরো বাড়বে। ঠিক আছে, এটা আরো বাড়বে একটু পরেই। তো যাই হোক, অবশ্যই এই হোমওয়ার্কটা আপনারা প্রপারলি কমপ্লিট করবেন। আর আমার ক্লাসটা আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা, বা আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা একটু মেসেজে বলবেন। সকলেই একটু মেসেজে বলবেন যে আমার ক্লাসগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা। আর আপনাদের হোমওয়ার্ক তাহলে কি থাকলো, আপনি তিনটা দেশের মধ্যে কোন দেশ নিয়ে কাজ করবেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এইটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। এবং আপনারা নিজেরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে আপনারা হচ্ছে একটু অফারগুলো ঘোরাঘুরি করবেন। ঠিক আছে, অ্যাডকম্বো মার্কেট প্লেস কারণ একটা খুলছেন, ওটা একটু ঘোরাঘুরি করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি ইনশাল্লাহ অল্প অল্প করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা এখান থেকে প্রপারলি ভালো কিছু করতে পারেন। আর এটা আমাদের 46তম ব্যাচ, তার মানে আমরা এর আগে আরো 45তম ব্যাচ আমরা নিছি। প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের হিউজ স্টুডেন্ট আল্লাহর রহমতে। তো অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু লাইফ টাইম সাপোর্ট করার চেষ্টা করি। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো শিখবো আমাদের কোর্সের যে টপিক সেই টপিকের উপরে। তো এটা সর্বনিম্ন 2 GB র্যাম হলে আপনারা কিন্তু করতে পারবেন। তো আজকের ক্লাসের রেকর্ড যেহেতু আমি করছি, এটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, এবং এই রেকর্ডটা আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, ওখান থেকে আপনারা চাইলে, আমি তো বলেই দিলাম ক্লাসে, তো এইটা কিন্তু আমি আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আমি তো বুঝাইও দিলাম, পাশাপাশি এই রেকর্ডটা যেহেতু আমি করলাম, এই রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো অবশ্যই আমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ
স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের ফেসবুক গ্রুপ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপ। তো আপনারা চাইলে এগুলোতে ভিজিট করতে পারেন। তো কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিয়ে এটা আপনি সলিউশন নিতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের হেল্পলাইন নাম্বার আপনি সাপোর্ট নিতে পারেন। তো আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, তো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস করতে পারিনি। তো ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের অন্য একটা ব্যাচের ভিডিও দেওয়া আছে যেখানে আমি একই টপিক সম্পর্কে আলোচনা করছিলাম। তো আপনি ইনশাআল্লাহ ওইটা দেখে করবেন। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছেন বলুন। আচ্ছা, ফ্রি শেখায় আপনাদের লাভ কি? আচ্ছা, আমি এটা কিন্তু অনেকবার বলছি যে আমরা এখান থেকে গুটি কয়েক স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করবে এবং এই বিষয়গুলো আমরা তাদেরকে কাজ করাতে যে মানে আপনি তো এখানে ফ্রিল্যান্সিংও করবেন, আউটসোর্সিং করবেন। অর্থাৎ কোম্পানি একটাই প্রফিট যে এখান থেকে আমরা কিছু স্টুডেন্টকে নিব যারা আমাদের কোম্পানির সঙ্গে কাজ করবে। তো অবশ্যই যদি এখানে সকলে যারা আছেন সকলে যদি ভালো কিছু করতে পারে আমরা কিন্তু সকলকেই নিব। আর হচ্ছে আপনারা এমন না যে কোম্পানির সঙ্গে আপনাকে কাজ করতে, আপনি নিজে চাইলে নিজেও ফ্রিল্যান্সিং করতে পারেন। এই যে যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, নিজের মার্কেট প্লেসে নিজেই কাজ করে ইনকাম করতে পারেন। ঠিক আছে? তো অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়নি। তো আপনার কোন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়নি সেটা ভালোভাবে বলতে হবে। আচ্ছা, আপনার ক্লাস টাইম ডেস্কটপে মনিটর ফুল আসে না। আচ্ছা, মনিটর এটা আপনার নিজেকে গুগল মিটে আমি জুম করে আপনাদেরকে দেখাতে পারবো না। তবে আপনাকে যদি আপনার যে ফোন আছে সেটা স্ক্রিন আছে, আপনি যেভাবে ফটো জুম করেন ওইভাবে করে জুম করে কিন্তু আপনি করতে পারবেন চাইলে। ঠিক আছে? জুম করে আপনি নিজে নিতে পারবেন, কারণ গুগল মিটে এই ফাংশনটাই নাই যে আমি আপনাকে জুম করে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কিনা সকল বিষয়গুলো তো আমরা শেখাবো। ঠিক আছে? অসুবিধা নাই। তবে যতটুকু শিখাইছি এতটুকু জাস্ট মাথায় রাখার চেষ্টা করেন। ঠিক আছে? ওকে। তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। তো আজকের ক্লাসের রেকর্ডটা আপনারা আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে রেকর্ডটা অফ করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন $5 হইছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন। বললাম না এটা আরো বাড়বে। এই যে $5 কিন্তু এখানে অলরেডি হইছে। তার মানে এটা আরো বাড়বে। কারণ আপনারা সবেমাত্র কয়েকজন স্টুডেন্ট এখানে দেখছেন। তাতেই দেখেন এখানে অলরেডি $5 জমা হয়েছে, যেটা $4.72 ছিল। কত হইছে এইটা? $5। এইটা আগামীকাল দেখবেন $5.5 হইছে। তো এই বিষয়টা নিয়েও আমি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে। তো যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। আর যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি তারা অবশ্যই আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা একটা যেহেতু ভিডিও দেওয়াই আছে অ্যাডকমো মার্কেট প্লেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এইটা দেখে আপনারা সুন্দর করে করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।